সকালে ঘুম থেকে উঠেই আমরা এমন কিছু ভুল করি যার কারণে আমাদের স্কিন ডাল হয়ে যায়। কিন্তু আমি আজকে আপনাদের সাথে 10টা টিপস শেয়ার করব যে কাজগুলো করলে আমাদের স্কিন অনেক বেশি গ্লোয়িং আর হেলদি দেখাবে। তো এই 10টা টিপস যদি আপনারা ফলো করেন সকালবেলা, তাহলে আপনাদের স্কিন অনেক বেশি গ্লোয়িং হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম টিপস হচ্ছে সকালবেলা উঠে অবশ্যই 1 গ্লাস পানি পান করতে হবে। এটা আমি জানি খুবই নর্মাল একটা টিপস, সবাই বলে, কিন্তু আসলে আমরা কয়জনই বা ফলো করি। আর যদি খুব বেশি সম্ভব হয় তাহলে অবশ্যই যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম নাই তারা লেবু পানি খেতে পারেন। লেবুর পানি হালকা কুসুম গরম পানির সাথে মিক্স করে লেবু কয়েক ফোঁটা রস মিক্স করে আপনারা ওইটা পান করতে পারেন, অথবা ডিটক্স ওয়াটার রেডি করে ঘরে ওইটাও আপনারা বানাতে পারেন এবং খেতে পারেন। এটাও আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। ডিটক্স ওয়াটার কিভাবে বানানো যায় সেটা আপনারা অনেক ভিডিওই পাবেন। রাতে ঘুমানোর ফলে আমাদের স্কিনটা অনেক বেশি ডিহাইড্রেটেড থাকে, আর সকালবেলা পানি পান করলে আমাদের স্কিনটা অনেক ডিটক্স হয়, আমাদের বডি ডিটক্স হয় এবং স্কিনটা গ্লো করে। তাই অবশ্যই হাইড্রেশনের জন্য পানি পান করা উচিত। আমার 2 নম্বর টিপস হচ্ছে সকালবেলা মুখ ঠান্ডা পানি দিয়ে ধোয়া। ঠান্ডা পানির স্প্ল্যাশ মুখে দিলে তাহলে আমাদের ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হয় এবং স্কিনের পাফিনেসটা কমে এবং আমাদের স্কিনটাও অনেক বেশি গ্লোয়িং দেখায়। এছাড়া দেখা যায় যে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুলে আমাদের দিনের বেলা যে এক ধরনের ক্লান্তি থাকে সেটাও দূর হয় এবং কাজের প্রতি আগ্রহ বাড়ে। সকালবেলা ফেস ওয়াশ করা উচিত। এখন ধরেন যাদের স্কিন এক্সট্রিমলি ড্রাই তারা শুধু পানি দিয়ে মুখ ধুয়ে নিলেও হবে, কিন্তু যাদের স্কিন নর্মাল বা অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন তাদের একটা মাইল্ড ফেস ওয়াশ ইউজ করা উচিত। এবং ফেস ওয়াশ করার সময় অবশ্যই জেন্টেল ক্লেন্সার ব্যবহার করা উচিত দিনের বেলা, যেটাতে আমাদের স্কিনটার পিএইচটা ব্যালেন্স থাকবে। ফেস ওয়াশ করার ফলে আমাদের স্কিনের যে ওভারনাইট ব্যাকটেরিয়া থাকে বিল্ড আপ হয় সেগুলো ক্লিন করতে সাহায্য করে। এরপর আপনারা একটা সিরাম ব্যবহার করুন আপনার স্কিন টাইপ অনুযায়ী। আর বয়স 25+ হয়ে গেলে অবশ্যই যে কোনো একটা সিরাম, বিশেষ করে ভিটামিন সি সিরাম, রেটিনল, এগুলো স্কিনে ইনকর্পোরেট করা উচিত বা অ্যাড করা উচিত স্কিন কেয়ারে। তো দিনের বেলা অবশ্যই একটা ভিটামিন সি সিরাম ব্যবহার করার চেষ্টা করুন। ভিটামিন সি সিরাম ইউজ করলে এটা আমাদের স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে। তো অবশ্যই এটা দিনের বেলা ইউজ করলে বেশি ফলপ্রসূ হয়। তো সেজন্য দিনের বেলা একটা ভিটামিন সি সিরাম স্কিন কেয়ারে আপনারা ইনক্লুড করার চেষ্টা করেন। এরপর হলো যে টিপসটা, সেটা সবাই জানেন যে সিরামের পরে অবশ্যই একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। আর ময়শ্চারাইজারের ক্ষেত্রে আপনারা অয়েলি স্কিনের জন্য বা নর্মাল স্কিনের জন্য ওয়াটার বেসড ময়শ্চারাইজার আর যাদের বা জেল বেসড ময়শ্চারাইজার, আর যাদের স্কিনটা ড্রাই একটু তারা ক্রিম বেসড ময়শ্চারাইজারগুলো ইউজ করার চেষ্টা করবেন। এবং অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে, কারণ এটা আমাদের স্কিন ব্যারিয়ারটাকে প্রোটেক্ট করে। অনেকে, বিশেষ করে যারা অয়েলি স্কিনের অধিকারী, তারা মনে করে যে আমাদের ময়শ্চারাইজার ইউজ করার দরকার নেই, কিন্তু এটা ভুল ধারণা। আমরা যদি ময়শ্চারাইজার ইউজ না করি তাহলে স্কিন থেকে আরও বেশি সেবাম প্রডিউস হবে এবং স্কিনটা আরও বেশি অয়েলি হবে। আর এটা আমাদের স্কিনের ব্যারিয়ারটাকে প্রোটেক্ট করে যে কোনো ময়শ্চারাইজার। তো অবশ্যই স্কিনে টাইপ অনুযায়ী আপনারা একটা ভালো ময়শ্চারাইজার বেছে নিন এবং সেটা রেগুলার ইউজ করুন। মর্নিং রুটিনের সবচাইতে যে ইম্পর্টেন্ট স্টেপ সেটা সানস্ক্রিন ইউজ করা। মাস্ট একটা সানস্ক্রিন ইউজ করতেই হবে। সানস্ক্রিন যদি আপনারা ইউজ না করেন তাহলে এই যে আপনারা যতগুলো স্টেপ ফলো করতেছেন বা যত কিছুই করেন না কেন, কোনো লাভ হবে না। স্কিনের কোনো কিছুই আপনারা প্রোটেক্ট করতে পারবেন না বা স্কিন ড্যামেজ হয়েই যাবে। আর সানস্ক্রিন পিগমেন্টেশন, তারপর অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। এছাড়া প্রিম্যাচিওর এজিং থেকে রক্ষা করে, স্কিনকে সান ড্যামেজ থেকে রক্ষা করে। তো অবশ্যই একটা সানস্ক্রিন আপনার স্কিন টাইপ অনুযায়ী বেছে নিতে হবে। যাদের স্কিন বেশি অয়েলি তারা একটু যে সানস্ক্রিনগুলো সহজে অ্যাবজর্ব হয়ে যায় সেগুলো ইউজ করবেন। আর অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে, সানস্ক্রিন মাস্ট। এটার ব্যাপারে কোনো ধরনের নেগোসিয়েশনই চলবে না। সকালবেলা উঠে অবশ্যই 2 মিনিট অন্তত ফেস ম্যাসাজ করার চেষ্টা করুন। ইউটিউবে অনেক ভিডিও আছে ফেস ম্যাসাজ কিভাবে করতে হয়। এতে স্কিনের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয় এবং ব্লাড সার্কুলেশন বাড়ার ফলে আমাদের স্কিনটা যে প্রিম্যাচিওর এজিং এটা থেকে রক্ষা করে। তাই অবশ্যই একটা ফেস ম্যাসাজ করার চেষ্টা করবেন। এতে ব্লাড সার্কুলেশন বাড়ে এবং স্কিনটা ন্যাচারালি খুব ভালোভাবে গ্লো করে।
তো অবশ্যই আপনারা ফেস ম্যাসাজ করার ট্রাই করবেন। দিনে যখনই উঠবেন তখনই এটা করার চেষ্টা করবেন। এরপরে তো ফেস ওয়াশ করবেন, তাহলে এটা বেটার হবে। স্কিন গ্লো কিন্তু শুধু স্কিন কেয়ার দিয়েই হয় না। আমরা যা খাই, আমরা যা ভেতরে ইনপুট করব, আমাদের স্কিনে কিন্তু সেটাই আউটপুট হিসেবে দেখাবে। তো আগে আমাদের ভেতর থেকে ভালো থাকতে হবে, এরপরে বাইরে থেকে। আমরা যদি ভেতর থেকেই ভালো না থাকি, তাহলে আমরা যত যাই করি না কেন বাইরে, সেটা আসলে কোনো লাভ হবে না। তাই অবশ্যই হেলদি ব্রেকফাস্ট খাওয়ার চেষ্টা করবেন সকালবেলা। বেশি বেশি প্রোটিন খাওয়ার চেষ্টা করবেন বা হেলদি ভেজিস খাওয়ার চেষ্টা করবেন। ফ্রুটস, কালারফুল ফ্রুটস ইনক্লুড করতে চেষ্টা করবেন। অবশ্যই চেষ্টা করবেন যে স্কিনে সানলাইট লাগানোর জন্য। যদি আপনি ঘরের মধ্যে থাকেন, তাহলে যে জানালা দিয়ে ধরেন আলো আসছে সেটা একটু খোলামেলা রাখার চেষ্টা করুন, যাতে সানলাইট ভেতরে এন্টার করে। এছাড়া যদি ছাদে যাওয়া যায় বা যে বারান্দায় বসে চা খাওয়া, এভাবে আপনি স্কিনে সানলাইট লাগাতে পারেন। এটা আপনার স্কিনের জন্য খুবই ভালো হবে। এবং ভিটামিন ডি আমাদের স্কিনের জন্য বা আমাদের হেলথের জন্য খুব বেশি দরকারি। বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই দেখা যায় যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। তো অবশ্যই এটা করার চেষ্টা করবেন। দেখবেন যে আপনার দিনটাও অনেক সুন্দর যাবে। আপনার দিনটাকে স্ট্রেস ফ্রিভাবে শুরু করার চেষ্টা করেন। তো এর জন্য অবশ্যই দিনে যখন উঠবেন, আমাদের স্বভাব কি যে ঘুম ভাঙলার সাথে সাথে মোবাইল হাতে নিয়ে স্ক্রোল করা শুরু করে দিলাম। তো সেটা করা যাবে না, কারণ দেখা গেছে যে স্ক্রোল করতে গিয়ে এমন কোনো একটা বাজে নিউজ সামনে পড়লো বা সেটা দেখে আমরা আরও বেশি স্ট্রেসড হলাম, বা দেখা গেল যে অনেকক্ষণ মোবাইল টিপতে টিপতে অনেক টাইম চলে যায়, যে এটার কারণে আমাদের দিনটা অতটা প্রোডাক্টিভভাবে শুরু হয় না। তো সেজন্য উচিত যে দিনের বেলা ওঠার সাথে সাথে মোবাইলটা আসলে হাতে না নেওয়া, দিনটা নর্মালি সুন্দরভাবে শুরু করা। আর স্ট্রেস ফ্রিভাবে থাকবেন। এবং যে কোনো কাজের প্রেশার থাকতে পারে, টেনশন থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে অত বেশি স্ট্রেস নেওয়া যাবে না। যা হওয়ার সেটা তো আলটিমেটলি হবে, এবং বেশিতে বেশি খারাপ আর কী বা হতে পারে। তো সেভাবে চিন্তা করবেন এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে আপনার দিনটা শুরু করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আর স্ট্রেস বেশি কাজ করছে। যদি আপনাদের জীবনে এই 10টা হেলদি টিপস ফলো করেন, তাহলে অবশ্যই আপনাদের স্কিনটা ভেতর থেকে গ্লো করবে এবং সেটা বাইরেও প্রতিফলিত হবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোন টিপসটা ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানান। এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।